নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেডিস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। ডালিয়ার আপডেট নিয়ে আর একটা ছোট্ট ভিডিও, খুব শর্ট ভিডিও, আপনারা এটা অবশ্যই দেখুন, কারণ এটা কিন্তু আপনাদের ডালিয়া গাছের পক্ষে কিন্তু ভালো হবে ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন। কারণ এখন যে ওয়েদারটা চলছে, এত হট কন্ডিশান, সর্বনিম্ন তাপমাত্রা এখন 18 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ ডালিয়া গাছের ক্ষেত্রে কিন্তু এটা একটা অস্বাস্থ্যকর পরিবেশ। আমরা জানি ডালিয়া গাছ কিন্তু যত ঠান্ডা পড়বে তত কিন্তু এর গ্রোথ এক এক দিন এক এক রকম হবে। যদি খুব ঠান্ডা পড়ে আপনারা নিজেরাই গাছকে চিনতে পারবেন না এক সপ্তাহের মধ্যে গাছের কি কন্ডিশান দাঁড়িয়েছে। আর যারা ভাবছেন যে গাছের গ্রোথ কেন থমকে গেছে, গাছ কেন বাড়ছে না, তাহলে চিন্তার কোনো কারণ নেই, কারণ ওয়েদারের উপরে কেউ কিছু করতে পারবে না, এটা সম্পূর্ণ আমাদের নাগালের বাইরে, হাতের বাইরে। তাই অযথা আপনারা এই নিয়ে টেনশন করবেন না যে গাছ কেন বাড়ছে না। গাছ সবারই একটু থমকে যাবে, কারণ শীতের সিজন, আমরা সকলেই জানি যে শীতকালে গাছ করব, কিন্তু ঠান্ডায় যদি না পড়ে তাহলে গাছ কিভাবে ভালো হবে। আর ডালিয়া গাছের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলা একদম কিন্তু পাতা একদম ড্রাই, শুকনো, তার কারণ একদম শিশির নেই। যতক্ষণ না শিশির পড়ছে পাতায়, শিশিরের মাধ্যমে গাছ ঠান্ডা হচ্ছে, ততক্ষণ কিন্তু গাছের গ্রোথ কিন্তু ভালো হবে না। এটা কিন্তু ন্যাচারাল জিনিস, এই নিয়ে কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। তো যে পদ্ধতিটা আপনারা অবলম্বন করবেন সেটাই আমি বলে দিই, ছোট্ট ভিডিও, জাস্ট আপনারা ভিডিওটা দেখবেন সম্পূর্ণ। আর এই সময় যেহেতু গাছ একদমই ঠান্ডা পাচ্ছে না, আপনারা দুবেলা একদম আর্লি মর্নিং সকালবেলা একটু বরফ গলা জল বা ফ্রিজের ঠান্ডা জল আপনারা কিন্তু সকালে স্প্রে করবেন, জাস্ট স্প্রে, পাতার উপর হালকা করে স্প্রে করে দেবেন। আর ঠিক সন্ধ্যেবেলা ঠিক সেম বরফ গলা জল বা ফ্রিজের একদম ঠান্ডা জল কিন্তু পাতায় স্প্রে করে দেবেন। এতে কিন্তু গাছের একটা রিলিফ পাবে গরমের হাত থেকে বাঁচার। আমরাও যেরকম গরমের হাত থেকে বাঁচার জন্য ঠান্ডা জল আমরা খাই বা ফ্রিজের জল খাই, ঠিক সেইভাবেই গাছকে রিলিফ দেওয়ার জন্য আপনারা যদি এই কাজটা যদি আপনারা দুবেলা করতে পারেন, যতক্ষণ না ঠান্ডাটা বাড়ছে ততক্ষণ যদি আপনারা এই কাজটা করতে পারেন, সপ্তাহখানেক, আশা করি সপ্তাহখানেকের মধ্যে আবার ঠান্ডা পড়বে, তো সপ্তাহখানেক আপনারা যদি এই কাজটা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের গাছের হেলথ কিন্তু আরও উন্নতি করবে। তাই এই ছোট্ট টিপসটি আপনারা সকলেই ফলো করুন, দেখবেন আপনাদের গাছও কিন্তু খুব দ্রুত আবার গ্রোথ নিতে শুরু করেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং নোটিফিকেশান বেলটি প্রেস করে অলে ক্লিক করে রাখবেন, তাহলে সমস্ত আপডেট আপনারা পেতে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই গাছ করতে থাকুন। আমি চেষ্টা করব আরও ছোট ছোট ভিডিও আপনাদের সামনে উপহার দেওয়ার। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু ভিডিওগুলো মিস হয়ে যাবে। ধন্যবাদ।